দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রয়াত নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের স্মৃতিতে নির্মিত মুক্তমঞ্চ অবশেষে নাট্যকর্মী ও সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দিল বালুরঘাট পুরসভা। শহরের প্রাণকেন্দ্রে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই মুক্তমঞ্চ বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান, গত বছর হরিমাধব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তার স্মৃতিকে সম্মান জানিয়ে এই মুক্তমঞ্চ তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই নাট্যচর্চার প্রসারে এই মঞ্চ নির্মাণ করা হয়েছে। আবেদন সাপেক্ষে বিভিন্ন নাট্য দল ও সাংস্কৃতিক সংগঠন এই মঞ্চ ব্যবহার করতে পারবে বলেও তিনি জানান। তবে উদ্বোধনের পরই মঞ্চের নকশা, আলোর ব্যবস্থা এবং কিছু প্রযুক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন নাট্যজগতের একাংশ। নাট্য ব্যক্তিত্ব জিষ্ণু নিয়োগীর বক্তব্য, নির্মাণের আগে নাট্যকর্মী ও মঞ্চ প্রযুক্তি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা হলে মঞ্চটি আরও কার্যকরভাবে পরিকল্পনা করা যেত। এছাড়াও মঞ্চের পাশ দিয়ে যানবাহন চলাচলের কারণে ভবিষ্যতে শব্দ দূষণের সমস্যা দেখা দিতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে নাট্য ব্যক্তিত্ব প্রদেশ মিত্রের মতে, মঞ্চে নিয়মিত নাটক মঞ্চস্থ হওয়ার পরই এর প্রকৃত কার্যকারিতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। প্রয়োজনীয় পরিবর্তন বা উন্নয়নের সুযোগও থাকবে। সব মিলিয়ে হরিমাধব মুখোপাধ্যায়ের স্মৃতিতে নির্মিত এই মুক্তমঞ্চ বালুরঘাটের সাংস্কৃতিক পরিসরে নতুন সংযোজন হিসেবে আশার আলো জাগিয়েছে। একই সঙ্গে মঞ্চের প্রযুক্তিগত মান ও ব্যবহারিক দিক নিয়েও নজর রাখছেন নাট্যপ্রেমী ও সাংস্কৃতিক মহল। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বহুদিন ধরে আমি নাটক থেকে আপাতত সরে আছি। মাধবদার পরিবার এবং মাধবদার সম্পর্কে বলতে গেলে কথা বলতে হবে যে মাধবদাদের সঙ্গে আমাদের সম্পর্কটা পারিবারিক, শুধু পারিবারিক নয়, পরবর্তীকালে একটা বন্ধুর মতো সম্পর্ক। তিনি অনেক সিনিয়র, এক জায়গায় আড্ডা দিতাম, নানা কথা হতো, তার লেখা নাটক আমরা করেছি। এই যে 60-65 বছর ধরে তিনি নাটক করেছেন, বালুরঘাটের গৌরব, রাজ্যের গৌরব হয়েছে, একদিনের বিষয় নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে মাধবদার সঙ্গে নানা কথায় নানা সময় এবং তার লিখিতও আছে, মাধবদা মুক্ত মঞ্চে বিশ্বাস করতেন না, মুক্ত মঞ্চে। মাধবদা এই নিয়ে নানা রকম বিতর্ক হতো, কিন্তু আমি এখন এটা নেগেটিভ বলবো না, কারণ যারা কাজটা করেছে তারা শ্রদ্ধার জন্যই করেছে, শ্রদ্ধা জানানোর জন্য। তিনি অত বড় পুরস্কার পেয়েছে, সেটা মাননীয় অশোক লাহিড়ী অবদান এবং অনেকেই তার সাথে আছে। তা আমি বলবো যে করেছে, কিন্তু পরবর্তীকালে যিনি পৌরসভায় থাক তাকে অনুরোধ করব যে বিষয়টা ভাবতে, কারণ বুঝিয়ে মঞ্চটা তৈরি করা হয়েছে, ওখানে দাঁড়িয়ে 3-2জন নাটক করা যাবে না। ওটা নাটক কোনো মাপ চোখের ব্যাপার আছে, তো ওগুলো আসেইনি, করতে হয় করা বলে এটা হয়েছে। শ্রদ্ধা জানানো আমি ছোটো করছি না, কিন্তু পরবর্তীকালে ওটা যারা আরেকটু ঠিক করা হয়, নাট্য ব্যক্তিত্ব যারা আছে বয়স্ক, তাদেরকে ডেকে বাজে যারা রেগুলার নাটক করছে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বালুরঘাট পৌরসভা 16 জুন 2026 পার্কের সুরেশরঞ্জন পার্কের সামনে যে মুক্ত মঞ্চ, হরিমাধব মুখার্জি মুক্ত মঞ্চ আমরা তৈরি করেছিলাম, সেটা ওপেনিং করা হয়েছে। এরপর থেকে নিয়ম বলতে, আপনারা যে বা যারা এই মঞ্চটি ভাড়া নিতে ইচ্ছুক বা কোনো অনুষ্ঠান মঞ্চস্থ করবেন বলে ঠিক করে থাকেন, ওনাকে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের কাছে একটা প্রেয়ার দিলে আমরা সেটা সঙ্গে সঙ্গে অ্যালাউ করে দেবো, যদি সেই ডেটে ফাঁকা থাকে। আচ্ছা, লাইটের একটা ওখানে একটা হচ্ছে একটা হচ্ছে অসুবিধা একটা ওখানে আছে, লাইট নেই একটা, এরকম একটা নাট্যকর্মীরা একটা বলছিলেন, ওটা কোনো ব্যবস্থা কিছু? দেখুন, যেটা প্রথমে শিডিউল ছিল আমরা সেটা করে দিয়েছি। এবার এখনও একটাও নাটক বা কোনো অনুষ্ঠান মঞ্চস্থ হয়নি। আমরা চাইছি যদি নাটক বা কোনো প্রোগ্রাম ওখানে মঞ্চস্থ করা হয়, সেই মঞ্চে মঞ্চস্থ হবার পর বোঝা যাবে যে ওই জায়গাটিতে কী কী সমস্যা রয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।